এক সাবেক বাস চালকের বাসা থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় গুনতে গিয়ে হিমশিম খেয়েছেন পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা। নগদ টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে টাকা গণনার 5টি যন্ত্রই বিকল হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে সাবেক বাস চালক মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ অন্তত 28 কোটি রুপি এবং 15 কেজি সোনা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় 21 কোটি রুপি। সব মিলিয়ে উদ্ধারকৃত মোট অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 49 কোটি রুপি। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটিতে থাকা 4টি আলমারির 2টিতেই টাকা ভর্তি ছিল। এছাড়া গোপন জায়গায় টাকা ও সোনা রাখা ছিল। মিনার মণ্ডলের জীবনযাপন খুবই সাধারণ ছিল, আর তার বাড়িটিও এমন জায়গায় যেখানে সন্দেহের তেমন কোনো জায়গা ছিল না। অভিযান শেষে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ জব্দের পর মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনার স্বীকার করেছেন, উদ্ধার হওয়া বিশাল এই অর্থ ও স্বর্ণ প্রকৃতপক্ষে স্থানীয় টুলু মণ্ডল এবং তার কথিত অবৈধ সিন্ডিকেটের। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছেন। থ্যাংক ইউ।